হে গাইস, আমি শাহরিয়ার হোসেন। আপনাদের সবাইকে শাহরিয়ার আইটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির। আজকের ভিডিও হলো কিভাবে মোবাইলের সাহায্যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো চলুন বেশি দেরি না করে মোবাইল স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, মোবাইল স্ক্রিনে এসে প্রথমে আপনার কোনো একটি ব্রাউজারে ঢুকবেন মোবাইলে। আমি সাজেস্ট করতেছি আপনাকে ক্রোম ব্রাউজারটি। ক্রোম ব্রাউজার সবচেয়ে বেস্ট। তারপর ওপরে মেনু আছে, তারপরে মজিলা ফায়ারফক্স। আপনি যেটা খুশি সেটা দেখে করতে পারেন, কোনো একটা ব্রাউজার হলেই চলবে। তো আমি ওপেরা মেনুতে দেখাচ্ছি আপনাদের। তো ওপেরা মেনুতে ক্লিক করবেন। ওপেরা মেনুতে ক্লিক করতে ফ্রেন্ডস এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনি সার্চ বারে ইউটিউব লিখে সার্চ করবেন। আমি লিখছি, আপনারা দেখুন। ইউটিউব লিখে ফ্রেন্ডস সার্চ করবেন। ইউটিউব লিখে সার্চ করতে এরকম একটা ইন্টারফেস আসবে। পেজের প্রথমেই দেখুন ফ্রেন্ড ইউটিউবের পেজটা চলে এসেছে। তো আমরা ইউটিউবে ক্লিক করব। ফ্রেন্ডস ইউটিউবে ক্লিক করতে দেখেন ইউটিউবে আমরা ঢুকে গেলাম একেবারে। তো ফ্রেন্ডস প্রথমে আমরা ইউটিউবে ঢুকে এই ইউটিউব পেজটাকে ডেস্কটপ সাইট করে নিব। কম্পিউটারে যেরকম আমরা ঢুকলে ইউটিউবের সিস্টেমটা দেখি, ঠিক সেই সিস্টেমে করে নিব। তো এখানে আমি 3 ডট আইকনে, যে উপরে ডান পাশে 3 ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ সেট করতে পারবো। এখানে ডেস্কটপে ক্লিক করলেই ডেস্কটপ সেট হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস, একদম কম্পিউটারের সিস্টেম হয়ে গেছে। এখন কম্পিউটারে আমরা যেরকমভাবে ইউটিউবটা দেখে থাকি সচরাচর ঠিক সেরকমই আছে। তো আবার চাইলে আমরা এটাকে ডেস্কটপ সাইডে ক্লিক করে মোবাইল সাইড করে নিতে পারবো। তারপর ফ্রেন্ডস অ্যাকাউন্ট আইকনটা আছে, সার্চ বারের পাশে যে অ্যাকাউন্ট আইকনটা আছে, এখানে ক্লিক করে আমরা ডেস্কটপ সেট করতে পারবো। নিচে দেখুন ডেস্কটপ লেখা আছে, তো এখানে ডেস্কটপে আমি ক্লিক করলাম। দুইভাবে যে কোনো একভাবে আপনি ডেস্কটপ সেট করে নেবেন ফার্স্ট অফ অল। তারপর ফ্রেন্ড একটু জুম করবেন। জুম করে ফ্রেন্ডস একেবারে কোনায় চলে আসবেন। কোনায় এসে দেখুন ফ্রেন্ড সাইন ইন লেখা আছে, তা আমরা সাইন ইনে ক্লিক করব। ফ্রেন্ডস সাইন ইনে ক্লিক করতে দেখেন একটা ফ্রেন্ডস জিমেল আইডি চাচ্ছে। তো একটা ভ্যালিড জিমেল আইডি দিবেন যেটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে চান। তো ফ্রেন্ডস আমি একটা আমার আইডি দিচ্ছি, আপনারা দেখুন। তো ফ্রেন্ডস আমার জিমেল আইডি দেওয়া হয়ে গেছে। তো এখন আমি নেক্সটে ক্লিক করব। তো এখন ফ্রেন্ডস পাসওয়ার্ডটা চাচ্ছে, পাসওয়ার্ডটা দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করব ফ্রেন্ডস। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার জিমেল আইডি টু স্টেপ ভেরিফিকেশন করা। তো তাই সেজন্য এটা শিওর হওয়ার জন্য ইয়েস দিতে বলছে। তো আমি ইয়েস ক্লিক করলাম। তো ফ্রেন্ডস আমরা ইয়েস ক্লিক করতে সরাসরি ইউটিউবে চলে আসলাম। তারপরে ফ্রেন্ডস আপনি একটু জুম করবেন। জুম করে আবারও সেই অ্যাকাউন্ট আইকনে ক্লিক করবেন। এখন অ্যাকাউন্ট আইকনে একটা ছবি দেখাচ্ছে, তো ছবিটার উপরে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস ছবিটার উপরে ক্লিক করতেই এখানে নিচে দেখতে পাচ্ছেন, কিছু নিচে আসলে সেটিং লেখা আছে, আপনি সেটিংয়ে ক্লিক করবেন। ফ্রেন্ডস সেটিংয়ে ক্লিক করতে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সেটিংয়ের অ্যাকাউন্টে চলে এসেছে সরাসরি। তো আমরা অ্যাকাউন্টে ইন্টারফেসটাতে আমরা একটু জুম করব। জুম করে এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, এইটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। তারপর ফ্রেন্ডস আমার দুইটা চ্যানেল দেখাচ্ছে এখানে। একটা হচ্ছে ইউটিউব ডেমো চ্যানেল, যেটা আমরা জিমেলটা সাইন ইন করতেই পেয়ে থাকি। আরেকটা আমি চ্যানেল ক্রিয়েট করেছিলাম। তা ফ্রেন্ডস ফার্স্টে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো এইটাতে আপনারা ক্লিক করবেন। তা আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করলাম। তারপর ফ্রেন্ড এখানে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম দিতে বলছে, মানে যেই চ্যানেলটা ক্রিয়েট করবেন সেই চ্যানেলের নেম দিতে বলছে। তো আমি এখানে একটা নেম দিচ্ছি, নতুন একটা। তো আমি একটা নেম দিচ্ছি আইটিবিটি ঢাকা। তো আইটিবিটি ঢাকার নেমটা দেওয়ার পরে যে চ্যানেলটা ক্রিয়েট করবেন সেই চ্যানেলের নেমটা দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম।
তো ফ্রেন্ডস ক্রিয়েটে ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে এসেছে, যেখানে উপরে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, ম্যানেজ ভিডিও। তো আমরা ফ্রেন্ডস এই ইন্টারফেসে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব আমরা। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে ফ্রেন্ডস এরকম একটা ইন্টারফেস আসছে, যেখানে ট্রাই আউট ওর ইউটিউব স্টুডিও অ্যাপস, মানে গেট দ্য অ্যাপস, আপনার অ্যাপসটি ডাউনলোড করতে বলছে। তো আমরা গেট দ্য অ্যাপসে ক্লিক করব। তো এখানে ইনস্টল করে আমরা মেনুতে চলে যাই। তো ওভার মেনুতে এসে ফ্রেন্ডস আমরা কন্টিনিউ স্টাডিওতে ক্লিক করব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কন্টিনিউ স্টাডিওতে ক্লিক করে এরকম একটা পেজ আসছে। তো আমরা এখানে লার্ন মোরে ক্লিক করে দিব। তো আমরা এটাও ক্লোজ করে দিব এখান থেকে, নো আপডেট। তো ফ্রেন্ডস এখানে চ্যানেল কাস্টমাইজের ভিতরে ঢুকলে প্রথমে লেআউট দেখাবে, তারপরে ব্র্যান্ডিং দেখাবে, তারপর বেসিক ইনফরমেশনগুলো দেখাবে। তো ফ্রেন্ডস আমরা লেআউটে আসলাম। লেআউটে তেমন একটা কিছু করা লাগবে না, এখানে শুধু আপনাদের চ্যানেল লিঙ্কটা পাবেন। এই চ্যানেল লিঙ্কটা আপনি শেয়ার করতে পারবেন বা আপনার কোনো ফ্রেন্ডকে দিতে পারবেন শেয়ার করে, বা যেরকম মানে এখানে মূলত চ্যানেল লিঙ্কটাই পাবেন। তো আমরা কাজ করব ব্র্যান্ডিংয়ে। তো ফ্রেন্ডস এখানে প্রথমে প্রোফাইল পিকচার আপলোডের সিস্টেমটা আসছে। তো আমরা আপলোডে ক্লিক করে প্রোফাইল পিক দেবো একটা। তো আপলোডে ক্লিক করব। তো ফ্রেন্ডস আমি একটা বইয়ের পিক সিলেক্ট করলাম, সেটা আমরা ডান করে দিব। তো ফ্রেন্ডস দেখতেই পারছেন আপনার প্রোফাইল পিকে আমার বইয়ের পিকটা সেট হয়ে গেছে। তারপর ফ্রেন্ড ব্যানার ইমেজ, যেটা আপনার কভার ইমেজ হিসেবে ব্যবহার করা হয়, সেই ইমেজ সাইজ হচ্ছে 2048 বাই 1152, 6 MB লস, 6 MB কম হতে হবে। তো সেই ব্যানারটা আমরা এখন আপলোড করব। তো আপলোডে ক্লিক করলাম। তো ফ্রেন্ডস আমি একটা পিকচার সিলেক্ট করলাম, তো এইটা আমরা দিব। তো এখানে ডান করে দিব। তো ডান করতে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পিকচারটা সিলেক্ট হয়ে গেছে ব্যানারে। তারপর ফ্রেন্ডস আছে ভিডিও ওয়াটারমার্ক। তো আমি একটা দিয়ে দিচ্ছি, এখানে আপলোডে ক্লিক করে আমি আমার বুকের ফটোটাই দিয়ে দিচ্ছি। সেই বুকের ফটোটা সিলেক্ট করে আমরা ডানে ক্লিক করব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিক দেওয়া হয়ে গেছে, তার ব্যানার ইমেজ দেওয়া হয়ে গেছে, ভিডিও ওয়াটারমার্ক ফটো দেওয়া হয়ে গেছে। তো ফ্রেন্ডস এখন আমি পাবলিশে ক্লিক করব। উপরে যে দেওয়া আছে পাবলিশ, এই দেখুন উপরে পাবলিশ লেখা আছে, পাবলিশে ক্লিক করব। ফ্রেন্ডস এখন দেখুন আমার ফটোগুলো পাবলিশ হয়ে গেছে। তারপর ফ্রেন্ডস আমরা আসবো বেসিক ইনফরমেশনে। তো বেসিক ইনফরমেশনে আসলে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চ্যানেল নেম ওর ডিসক্রিপশন, নিচে আমার চ্যানেল নেমটা দেখাচ্ছে আর ডিসক্রিপশনটা দিতে বলছে। আপনি যেই ধরনের চ্যানেল ক্রিয়েট করবেন সেই ধরনের একটা ডিসক্রিপশন দিবেন চ্যানেলের ভিডিও উপরে, বা চ্যানেল কী ধরনের ভিডিও আসবে, বা আপনি কী ধরনের ভিডিও পোস্ট করতে চাচ্ছেন সেরকম উপরে একটা ডিটেলস লিখে এখানে ডিসক্রিপশন দিবেন। তো আমি কিছু ওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো দিবেন। কিছু নোটপ্যাড তো ওয়ার্ড নিয়ে এখানে পেস্ট করে দিয়েছি ফ্রেন্ডস, দেখতে পারছেন। তারপর ফ্রেন্ডস আপনারা নিচে যাবেন, আপনার অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি কী ধরনের ভিডিও পোস্ট করবেন আপনার এই চ্যানেলে, তার উপরে একটা ল্যাঙ্গুয়েজ দেবেন। ইংলিশ হলে ইংলিশ দেবেন, আর বাংলা হলে বাংলা ল্যাঙ্গুয়েজ দিবেন, ও হিন্দি হলে হিন্দি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। তো আমি আপনাদের মতো একটা ল্যাঙ্গুয়েজ দেন। তারপর ফ্রেন্ডস হচ্ছে অ্যাড লিঙ্ক, আপনি কিছু অ্যাড লিঙ্ক করতে পারবেন, যেমন হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমি একটা করে দেখাচ্ছি। প্রথমে লিঙ্ক টাইটেলটা দিবেন, আপনি কোনটা লিঙ্ক এখানে পেস্ট করবেন বা লিঙ্ক অ্যাড করবেন, তা সেই লিঙ্ক টাইটেলটা দিবেন। তা আমি ফেসবুক অ্যাড করব, তাই আমি ফেসবুক লিখছি। তো ফেসবুক লিখে ফ্রেন্ডস তারপরে হচ্ছে ইউআরএল ক্লিক করে ইউআরএলটা দিবেন। তা আমি এখন ফেসবুকের ইউআরএলটা দিচ্ছি আমার।
তো ফ্রেন্ডস আমার এটা ছিল ফেসবুক ইউআরএল। আপনি আরও অ্যাড লিঙ্ক ক্লিক করে মোট 5টা ইউআরএল দিতে পারবেন। কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য একটা জিমেল আইডি ইউজ করতে পারেন। তো আপনি চাইলে জিমেল আইডি ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন। তো আপনারা দিয়ে নেবেন একটা জিমেল আইডি। এখানে ক্লিক করে আমি দেখাচ্ছি। তো আমি ফ্রেন্ডস জিমেল আইডি দেওয়া হয়ে গেছে। তারপর ফ্রেন্ডস আপনি উপরে এসে পাবলিশে ক্লিক করবেন। বেসিক উপরে যে পাবলিশ, তা আমি পাবলিশে ক্লিক করলাম। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার এগুলো পাবলিশ হয়ে গেছে। তো ফ্রেন্ডস কাস্টমাইজ করার পরে হচ্ছে আমরা সেটিং অপশনে যাব। আমরা নিচে কোনায় বাম পাশে দেখতে পাচ্ছেন সেটিং অপশনটা। তো আমরা সেটার উপরে ক্লিক করব। তো ক্লিক করলাম আমি। তো ফ্রেন্ডস সেটার উপরে ক্লিক করতে ফ্রেন্ডস প্রথমে জেনারেল আসছে। জেনারেলে ইউএস ডলার। তা আমরা এটা ইউএস ডলার না থাকলে আমরা এটা করে নিব। আর তারপর ফ্রেন্ডস আমরা চ্যানেলে ক্লিক করব। আমাদের মূল কাজ হচ্ছে চ্যানেলে ফ্রেন্ডস। তো এখন বেসিক ইনফরমেশনটা আমরা দিব। তো এখানে প্রথমে চ্যানেল নেম, এটা তো আগেই দেওয়া আছে। তারপর হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। তো আমরা কান্ট্রিটা সিলেক্ট করব। আপনি এখানে সিলেক্টে ক্লিক করে তারপর দেখেন প্রতিটা কান্ট্রি নেমে আসবে। তারপর আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপরে ফ্রেন্ডস আপনার এই চ্যানেলে কোন ধরনের ভিডিও পোস্ট করবেন তার উপরে কিছু কিওয়ার্ড লিখবেন। তো আপনার ট্যাগ ভিডিও হলে ট্যাগ ধরনের কিছু কিওয়ার্ড লিখবেন। তো আমি কয়েকটা কিওয়ার্ড লিখে দেখাচ্ছি। সাপোজলি আমি আইটি বিডি ঢাকাতে আমি শুধু আপনাদের দেখানোর জন্য ডেমো চ্যানেল ক্রিয়েট করলাম। তারপর আমি কিছু ট্যাগ লিখে দিচ্ছি। আপনারা দেখুন, যেহেতু ট্যাগ চ্যানেল হবে তো আমি ট্যাগ কিছু কিওয়ার্ড লিখব। ফার্স্টে ট্যাগ আইটিবিডি, ট্যাগ আইটিবিডির একটা কিওয়ার্ডের লাস্টে একটা কমা দিব ফ্রেন্ডস। তারপরে স্পেস দিয়ে আরেকটা কিওয়ার্ড লিখব। এভাবে আপনি ফ্রেন্ডস অনেকগুলো কিওয়ার্ড লিখবেন। তারপর ফ্রেন্ডস আপনার কিওয়ার্ডে আপনার চ্যানেল নেমটাও দিবেন, যেহেতু আপনার এই কিওয়ার্ডগুলোর উপরে সার্চ করলে আপনার চ্যানেলটা দেখতে পারবে। মানে এই কিওয়ার্ডগুলো যারা সার্চ করবে ওইখানে সাজেস্টে আপনার চ্যানেল নেমটা দেখাবে। তারপরে আপনার ভিডিওগুলো থাকবে। তাই আপনি এরকম অনেক ইম্পর্টেন্ট কিছু কিওয়ার্ড দিবেন যেগুলোর সচরাচর মানুষ ক্লিক করে সার্চ করে, ওইরকম কিছু কিওয়ার্ড এখানে দিবেন। তারপর ফ্রেন্ডস এখানে নিচে দেখা আছে সেভ, আপনি সেভে ক্লিক করে দিবেন। তারপরে ফ্রেন্ডস যাবেন অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস এখানে ফার্স্টে দেওয়া আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনি এই চ্যানেলটাকে কি শিশুদের জন্য বানাচ্ছেন, বাচ্চাদের জন্য তৈরি করছেন, সেটা জানতে চেয়েছে। তো বাচ্চাদের জন্য তৈরি করলে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস দিবেন। আর যদি না করে থাকেন তাহলে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। তা আমি নোতে দিয়ে দিলাম, যেহেতু এটা আমার চ্যানেলটা বাচ্চাদের জন্য হবে না, তাই আমি নো দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস এখানে নো দিলেই হবে। তারপরে এখানে আরেকটা আছে, চেঞ্জ করতে পারেন আপনার সাবস্ক্রাইবার কাউন্টগুলো চেঞ্জ করতে পারেন। এখানে যদি আপনি সাবস্ক্রাইবারগুলো আপনি অন্য সাবস্ক্রাইবারদের দেখাতে চান যে আপনার কতজন সাবস্ক্রাইবার আছে, তাহলে আপনি এখানে টিকটা দিয়ে রাখবেন। আর যদি না দেখাতে চান তাহলে ফ্রেন্ডস এখান থেকে এইভাবে টিকটা উঠে ফেলবেন। তারপরে এখানে উঠানোর পর ফ্রেন্ডস আপনি যাবেন ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করবেন। ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করলে ডিফল্ট ফিচারে আছে, এখানে সে ইনেবল করা আছে। তারপর নিচেরটা যাবেন ফিচার দ্যাট রিকোয়ার্ড ফোন ভেরিফিকেশন। তো ফ্রেন্ডস আপনাদের মেন কাজ হচ্ছে ফোন ভেরিফিকেশন করা, ফোন নাম্বার। তো ফ্রেন্ডস ফোন নাম্বার ভেরিফিকেশন করলে আপনি লং ভিডিও পোস্ট করতে পারবেন। 15 মিনিটের উপরে যে ভিডিওগুলো আছে ওগুলো পোস্ট করতে পারবেন। তারপরে থাম্বনেল কাস্টমাইজ করে আপনি আপনার নিজস্ব থাম্বনেল ইউজ করতে পারবেন। তারপরে আপনি লাইভে সরাসরি আপনি এই চ্যানেল দিয়ে লাইভ করতে পারবেন। তো ফ্রেন্ডস এরকম কিছু সিস্টেম আছে যেগুলো আপনি ফোন ভেরিফিকেশন করার মাধ্যমে পেয়ে থাকবেন। তারপর ফ্রেন্ডস আপনি ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন।
ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করতে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে। তারপর ফ্রেন্ডস আপনি এখানে আপনি যে ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বার একটা কোড নাম্বার যাবে, ওইটা কি আপনি টেক্সটের মাধ্যমে নিতে চান নাকি কলের মাধ্যমে নিতে চান? তো সেজন্য আপনাকে টেক্সট মি এটাই ক্লিক করবেন। তো ফ্রেন্ডস এখানে ফোন নাম্বার দিবেন। ফ্রেন্ডস ফোন নাম্বার ওঠানোর পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে 6 ডিজিট ভেরিফিকেশন কোড। তো কোডটা ফ্রেন্ডস আমার মেসেজ আকারে আমার ফোনে আসবে। তো আসার পর ফ্রেন্ডস এখানে কোড নাম্বারটা দিয়ে সাবমিট ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে ফ্রেন্ডস। ভেরিফিকেশন হয়ে গেলে ফ্রেন্ডস একে একে আপনি বের হয়ে যাবেন। ব্যাকে চলে এসে ফ্রেন্ডস ইউটিউবের হোম পেজে চলে আসবেন, তাহলেই হবে। ফ্রেন্ড অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপর আবার দেখাচ্ছি কিভাবে কি করবেন। প্রথমে জুম করে অ্যাকাউন্ট আইকনে ক্লিক করবেন, তারপরে ইউর চ্যানেলে ঢুকে আপনি চ্যানেল কাস্টমাইজের সব কিছু দেখতে পারবেন, আবার চেঞ্জও করতে পারবেন। ফ্রেন্ডস এখানে চ্যানেলস দেওয়া আছে, আবার নতুন করে কাস্টমাইজ করতে পারবেন, বা আপনার কোনো কিছু ভুল দিয়ে থাকলে বা না দিয়ে থাকলে সেটা চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনি চ্যানেল কাস্টমাইজ করবেন। তারপর ফ্রেন্ড যদি চ্যানেলে যেতে চান তাহলে আপনি অ্যাকাউন্ট আইকন বাটনে আবার ক্লিক করবেন। তারপর ফ্রেন্ড এখানে ক্রিয়েটর স্টুডিও এইটাতে ক্লিক করবেন। ফ্রেন্ডস ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করেই এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো ফ্রেন্ডস একটু নিচে বাম পাশে দেখুন সেটিংস আইকনটা, আমরা সেটিংস আইকনে ক্লিক করব। তো ফ্রেন্ডস সেটিং আইকনে ক্লিক করতেই দেখতে পাচ্ছেন জেনারেল, তারপর হচ্ছে চ্যানেল। তো ফ্রেন্ডস এইভাবে আপনারা যদি চ্যানেলে কোনো কিছু নতুন অ্যাড করতে চান বা কিছু এডিট করতে চান তাহলে এইখানে এভাবে এসে এডিট করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thanks for watching and say again don't forget subscribe my channel. Bye bye.